হাই এভরিওয়ান, লেটস রিসেট ফর 2024 উইথ মি। 2024 আসছে, আর এই নতুন বছরকে কিভাবে আমি আমার লাইফে ওয়েলকাম করব, আমার লাইফ, আমার হাউস অ্যারেঞ্জমেন্ট করব, ক্লিনিং করব, সেই সাথে আমার 2024-এর গোল সেট করব, ভিশন বোর্ড বানাবো, কিছু খাবার দাবার রান্না করব নতুন বছরের জন্য। সো লেটস গেট স্টার্টেড। আমি শুরু করব ঘর বাড়ি গুছানো দিয়ে। এখানে 25 ডিসেম্বর মানে ক্রিসমাসের পর বক্সিং ডে সেল ছিল, ওই সময় আমরা বেশ কয়েকদিন বাইরে ঘোরাঘুরি করেছি, শপিং করেছি, তাই বাসা বেশ এলোমেলো হয়েছিল, কাপড় চোপড় জমেছিল এদিক সেদিক। তো পুরোটা জায়গা সুন্দর করে ক্লিন করলাম। আর এখানে আসলে কুকিং, ক্লিনিং, ওয়াশিং এভরিথিং নিজেদের করতে হয়। আমি আর রিফাত মিলিয়ে বাসার কাজগুলো করে ফেলি। আজকের ভিডিওতে রিফাতকে দেখা যাচ্ছে না। আর এখানে নিজেদের কুকিং, ওয়াশিং, ক্লিনিং, নিজেদের কাজ নিজেদের করতে গিয়ে আমার যে রিয়েলাইজেশন সেটা হচ্ছে, প্রতিদিনের কাজ প্রতিদিন করে রাখলে একদমই কাজ জমে না। ইটস লাইক ছোটোবেলার হোমওয়ার্কের মতো। এটা হচ্ছে আমার ওয়ার্ক স্টেশন। এখানে বসে আমি আমার পড়ালেখা করি, কাজ করি। আমি আমার ওয়ার্ক স্টেশনের জিনিসগুলোকে একটু ডিফারেন্টভাবে রিঅ্যারেঞ্জ করলাম যাতে একটা নতুনত্ব আসে নতুন বছরে। একটা মনস্টার অ্যাড করলাম, এরপরের গাছটার নাম আমি জানি না, আমার জন্য একদম নতুন গাছটা, লাল পাতার। আর আমি অনলাইন থেকে কিছু আর্ট প্রিন্ট অর্ডার করেছিলাম। এর মধ্যে আছে বিখ্যাত ফ্রেঞ্চ আর্টিস্ট হেনরি মাতিসের কিছু আর্ট প্রিন্ট, খুবই সুন্দর কালার কম্বিনেশনের পেন্টিং, সেই সাথে দুইটা অটো সাজেশন, আমার খুব পছন্দের কোটেশন আলা দুইটা আর্ট প্রিন্ট ছিল, সেগুলো লাগিয়ে দিলাম সাদা দেয়ালটাতে। এটা হচ্ছে আমাদের বারান্দায় খুব কম আসা হয়, কেন কম আসা হয় আমি জানি না। বারান্দার দেয়ালেও আমি ভ্যান গগের একটা পেন্টিং টানিয়ে দিলাম। দ্যাটস ইট। বারান্দাটাকে একটু লাইট ওয়েট মিনিমাল রেখেছি, কারণ আমাদের বাসায় স্পেস কম, অল্প জায়গায় সব কিছুকে মিনিমাল রাখলেই আসলে ভালো লাগে। এই তো পেন্টিংটা কিন্তু খুব মানিয়েছে। আর এই হচ্ছে এখানে দুপুর 2টার অবস্থা। দুপুর 2টায় হচ্ছে এমন ওয়েদার থাকে, মনে হয় যে সন্ধ্যা নেমে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন গোলাপি জামায় মাস্টার শিফু, ও হচ্ছে যখন ওর ক্ষুধা লাগে তখন উঠে খায়, এরপরে সারাদিন হচ্ছে ঘুমায়, গোল হয়ে হয়ে ঘুমায়। এই তো আমার ওয়ার্ক স্পেস। অ্যান্ড আই থিঙ্ক আর্ট প্রিন্টগুলো আমার জায়গাটাকে আরও অনেক বেশি কালারফুল, ভাইব্র্যান্ট, এনার্জেটিক করেছে। আমি এখানে আরও কিছু গাছ অ্যাড করব আস্তে আস্তে। আর হেনরি মাতিস কিন্তু পাবলো পিকাসোর খুব ভালো ফ্রেন্ড ছিল, এবং হেনরি মাতিস হচ্ছে ফভিজম আর্ট পিরিয়ডের একজন আর্টিস্ট, খুবই প্রমিনেন্ট একজন আর্টিস্ট। আর আমার এই সাইডের জানালার পাশে আমি হচ্ছে একটা গাছ রেখেছি, এটার নাম হচ্ছে হেড্রা, কিছুটা ইংলিশ আইভির মতো। গাছটা দেখতে খুবই সুন্দর, সতেজ। আমি আমার বাসা ভর্তি গাছ গাছ আর গাছ রেখে দিয়েছি। এটা হচ্ছে একটা টি লাইট হোল্ডার, এটার ভেতর ছোট্ট একটা ক্যান্ডেল দিয়ে তারপর হচ্ছে ক্যান্ডেলটা জ্বালিয়ে দিলাম। আমি ক্যান্ডেল খুব পছন্দ করি, আর এখানে আসার পর আমার ক্যান্ডেলের প্রতি ফ্যাসিনেশন আরও বাড়ছে। পুরো বাসা জুড়ে এদিক সেদিক শুধু ক্যান্ডেল আর ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা কিছুদিন আগে আমি বানিয়েছিলাম। এই হচ্ছে লন্ডনে দুপুরের অবস্থা, মনে হচ্ছে যে মানে ঝুম বৃষ্টি নামে সন্ধ্যা হয়ে যাচ্ছে এইরকম দেখা যাচ্ছে, খুবই গ্লুমি। কাজ করতে করতে ক্ষুধা লেগে গেছে, আর ক্ষুধায় মনে পড়লো যে আমার হচ্ছে চিলি অয়েল স্টক আপ করতে হবে নতুন বছরের জন্য। চিলি অয়েল বানানো খুবই সোজা এবং খুবই মজাদার। এর জন্য প্রথমে আমি হচ্ছে লাল যে শুকনা মরিচটা আছে সেটা ব্লেন্ডারে ড্রাই ব্লেন্ড করে নিলাম। আপনারা চাইলে রেডিমেড চিলি ফ্লেক্সও ইউজ করতে পারেন। এরপর আরও লাগবে চপড গার্লিক কিংবা রসুন কুচি। আমি রসুনের কোয়া ছুলে আমার চপারে দিয়ে চপিং করে নিচ্ছি, এই চপারটা খুব কাজের। এবার আমি আমার চিলি ফ্লেক্সের সাথে কিছুটা রসুন কুচি রেখে বাকি রসুন কুচিটা একটা প্যানে, গরম প্যানে তেল দিয়ে সেই তেলে ভালোভাবে ভেজে নেব। এখানে একটু খেয়াল রাখতে হবে যে রসুন যাতে পুড়ে না যায়, রসুনটা খুব সুন্দর একটা ভালো স্মেল আসবে, গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে যাবে, ঠিক তখন এই পুরোটা তেল আর রসুন কুচি ভাজা সবটুকু হচ্ছে এখানে যে চিলি ফ্লেক্স আর হচ্ছে চপড গার্লিক ছিল তার ভেতর ঢেলে দিতে হবে। দ্যাটস ইট। আপনারা চাইলে টেস্টিং সল্ট অ্যাড করতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন। আমি খুবই অল্প পরিমাণে টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। টেস্টিং সল্ট না দিলেও এটা চিলি অয়েল হবে, বাট অল্প একটু টেস্টিং সল্ট দিলে এটা টোটালি রেস্টুরেন্টের চিলি অয়েলের মতো লাগে, খুবই মজা লাগে। আমার মনে হচ্ছিলো যে আমার তেলটা একটু কম হয়ে গেছে, তাই আমি আরেকটু তেল চুলায় গরম করে সেই তেলটাও এই কি বলে চিলি অয়েলে অ্যাড করে দিলাম। মোমো, অন্থন, নুডলস, ফ্রাইড রাইস অনেক কিছু খাওয়া যায়, এবং চিলি অয়েলটা মোটামুটি চাইনিজ, থাই কুজিন, ভিয়েতনামিজ কুজিন, জাপানি কুজিনে অনেক ব্যবহার করা হয়, রেগুলার ব্যবহার করা হয়। তো এই কারণে আমি অলওয়েজ চিলি অয়েল বেশি করে বানিয়ে একটা কাচের বয়ামে রেখে দিই, এবং এটা আপ টু 7 to 8 মান্থস, 7-8 মাস ইজিলি রাখা যায়।
চিলি অয়েল যেহেতু বানায় ফেলছি সেহেতু কয়েকটা মোমো বানায় তারপর ব্যাক টু ওয়ার্ক কাজ শুরু করব। মোমো বানানো খুব সহজ, আমি রেগুলার বানাই তাই আমার একদম মুখস্থ হয়ে গেছে। এটার জন্য প্রথমে হচ্ছে ময়দা, পানি, ঠান্ডা পানি, লবণ আর অল্প একটু তেল নিয়ে ময়দার কাই বানাইতে হবে। আমরা পরোটা বানানোর জন্য যেভাবে কাই বানাই ঠিক সেভাবেই কাই বানাইতে হবে। দেখতে হবে যেন এটা বেশ নরম হয়, রুটি বেলতে যাতে সুবিধা হয়। কাই বানানো হয়ে গেলে কাইটাকে হচ্ছে একটা হালকা ভেজা রুমাল দিয়ে ঢেকে রাখতে হবে 15 থেকে 20 মিনিট। আর এই দিকে এখন বানাবো হচ্ছে মোমোর ভেতরের পুরটা বানানোর জন্য আমি আমার চপারে নিয়ে নিলাম হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে ধনেপাতা। এই সব কিছু একসাথে চপিং করে কুচি 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 করে নিলাম। এরপর লাগবে হচ্ছে মাংসের কিমা। এটা চিকেন হতে পারে, বিফ হতে পারে, ইভেন শ্রিম্পও হতে পারে। আমি এখানে চিকেন কিউব আমার ব্লেন্ডারে দিয়ে কিমা বানিয়ে নিয়েছি, সেটা অ্যাড করলাম। আরও অ্যাড করে দিলাম হচ্ছে লেবু, লেবু না থাকলে ভিনেগার ইউজ করা যেতে পারে। আর দিচ্ছি সয়া সস, অল্প একটু আদা রসুন বাটা আর হচ্ছে তেল। দ্যাটস ইট। এবার সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এদিকে আমি ময়দা থেকে এরকম ছোট ছোট রুটি বেলে নিয়েছি। এটা রুটির চেয়ে হালকা পাতলা করতে হবে, এতে হচ্ছে মোমো খেতে অনেক মজা লাগবে। তো এই গোল গোল রুটির ভেতরে মোমোর পুরটা দিয়ে মাথাটাকে সিল করে দিতে হবে। এখানে অনেকে নানা রকম ডিজাইন করেন, আমি এটাকে খুব বেসিক রাখি। বানানো হয়ে গেলে আমি সেটাকে আমার রাইস কুকারের উপরে যে স্টিমারের যে প্যানটা আছে তাতে দিয়ে 5 থেকে 7 মিনিট স্টিম করে নিই। এর বেশি রাখি না, এর বেশি রাখলে হচ্ছে মোমো গলে যেতে পারে। 5 থেকে 7 মিনিটে মোমোটা খুব সুন্দর স্টিম হয়ে যায়। এই তো আমার মোমোটা বানানো হয়ে গেছে। এবার এই মোমোটাকে আমার বানানো চিলি অয়েল দিয়ে খাবো, এবং চিলি অয়েল দিয়ে মোমো যে মজা এটা আসলে আর নতুন করে বলার কিছু নাই। আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই এই মোমোটা এবং চিলি অয়েলটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। খাওয়া দাওয়া শেষে ব্যাক টু ওয়ার্ক। এখন আমি আমাদের বেডরুমটাকে গোছাবো। বেডরুমটায় আমাদের বেডের উপরে 4টা মনেটের পেন্টিংয়ের আর্ট প্রিন্ট দিয়ে দিলাম। মনেটও আমার খুব পছন্দের একজন আর্টিস্ট। মনেটের ছবি আমার খুব ভাল লাগে, ওর কালার কম্বিনেশন আমাকে খুবই ইন্সপায়ার করে। খুবই লাইট ওয়েট সুদিং কালার কম্বিনেশন। আর আমার বেড সাইডে বারান্দা থেকে অ্যালকেশিয়া গাছটা এনে অ্যাড করলাম, সেই সাথে আমার নিজের বানানো 2টা ক্যান্ডেল, যে ক্যান্ডেল আমি জীবনেও জ্বালাবো না কারণ নিজের বানানো। এই তো এইটা হচ্ছে আমার সাইডটা বেডরুমে। আমার ঘুম থেকে উঠে আমি এই সাইডটাতে হচ্ছে জানালা দিয়ে আকাশ দেখি, এবং রিফাতের সাইডে একটা টেবিল ঘড়ি আর একটা মানি প্ল্যান্ট, খুব সম্ভবত এই কয়েন প্ল্যান্ট আই গেস, এটা অ্যাড করে দিলাম। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের বেডরুমটা। পেন্টিংগুলো বেশ সুন্দর লাগছে, পুরো রুমের ভেতরে একটা আর্টসি ভাইব নিয়ে আসছে। আমি ওয়াশরুমটাকে ক্লিন করে গুছায়ে এখানে বাথটাবের সাইডের দেয়ালে 4টা ভ্যান গগের পেন্টিংয়ের আর্ট প্রিন্ট দিয়ে দিছি। সি, টোটাল ওয়াশরুমের লুকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেক বেশি আর্টিস্টিক লাগতেছে। বাসাবাড়ি গোছানো শেষ, এবার হচ্ছে মাথা গোছানোর পালা। লেটস রিফ্লেক্ট অন 2023 অ্যান্ড সেট গোল ফর 2024। 2023-এর জানুয়ারিতে আমার একটাই প্ল্যান ছিল যে আমি আইএলস দেব ফেব্রুয়ারিতে। আইএলসের স্কোর আমার মিনিমাম 5.5 লাগবে। দেন আইএলসের পরে আমি অ্যাডমিশন প্রসেস, ভিসা প্রসেস সব কিছু যেন পারফেক্টলি হয়, এবং 2023-এর শেষে যেন আমি আমার নিজেকে লন্ডনে দেখতে পাই। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি আমি এই ভিডিওটা লন্ডনে বসে বানাচ্ছি, অ্যান্ড আমি সত্যি আল্লাহর কাছে অনেক অনেক কৃতজ্ঞ। পৃথিবীতে কোনো কিছুই আসলে ফ্রি না, কোনো কিছু পেতে হলে কোনো কিছু ছাড়তে হয়। এভরিথিং কামস উইথ আ কস্ট। আমি আমার কমফোর্ট সিটি ঢাকা ছেড়েছি। ঢাকায় আমি থাকি 2014 থেকে 2023-এ, মোটামুটি 9 বছরের মতো হয়েছে। 9 বছর যেই শহরে ছিলাম ওটা আমার কমফোর্ট প্লেস ছিল। আমার প্রিয় বন্ধুরা যাদের সাথে কথা বললে আমার লাইট ওয়েট লাগতো, আমার মন হালকা হতো, ভালো লাগতো, সেই বন্ধুদেরকে ছেড়ে এসেছি। স্টিল আমি ঢাকা মিস করি, আমার মানুষজন, সেই সাথে আমার ফ্যামিলি, আব্বু আম্মু। এবং আমি ঢাকা ছাড়ার সময় আমার মনে হয় 3 জোড়া জুতা নিয়ে এসেছি, এবং 4-5টা প্যান্ট, 4-5টা টপস নিয়ে চলে এসেছি। এরা রিলেট করতে পারবে, মেয়েরা নিজেদের ক্লজেট, জামা কাপড়, জুতা, ব্যাগ কত পছন্দ করে। যাই হোক, আমার কোনো কিছু নিয়ে আফসোস নাই, কারণ ওই যে এভরিথিং কামস অ্যাট এ কস্ট। আপনি যখন 2023-এ রিফ্লেকশন করবেন তখন দেখবেন যে আপনি 2023-এ যে গোলগুলো সেট করেছেন তার মধ্যে কিছু পেয়েছেন, কিছু পান নাই, অ্যান্ড দ্যাটস
টোটালি ওকে। এইটাই প্রুফ করে যে আপনি জিনভূত না, আপনি একজন রক্ত মাংসে গড়া মানুষ। কারণ কোনো মানুষের পক্ষেই গোল সেট করে সেটা 100% অ্যাচিভ করা পসিবল না। কাছাকাছি যাওয়া সম্ভব, বাট সব পাওয়া সম্ভব না। ওইভাবে দুনিয়া বা লাইফ কোনোটাই ডিজাইন করা হয়নি। তো আপনি যদি দেখেন যে আপনি যে গোল সেট করেছিলেন সেটা 10% আপনি অ্যাচিভ করছেন, স্টিল আপনার গ্রেটফুল হওয়া উচিত, নিজেকে বাহবা দেওয়া উচিত যে ইয়েস ইউ ডিড ইউর বেস্ট। অ্যান্ড নিজেকে যখন এভাবে অ্যাপ্রিসিয়েট করা যায় তখন দেখবেন যে আপনি এই যে 2024-এ যখন গোল সেট করবেন আপনি অনেক বেশি এনার্জেটিক, ইন্সপায়ারিং ফিল করতেছেন এবং তখন আপনার প্রোডাক্টিভিটিও অনেক বেশি বেড়ে যাবে। 2024-এর গোল সেট নিয়ে যদি আমি বলতে চাই, আমি আমার 2024-এর গোলটা খুবই সিম্পল, মিনিমাল রাখবো। 2023-এর মতো অনেক কিছু চাই না 2024-এ। আমি শুধুমাত্র 2024-এ চাই আমার যে MA ইন ফ্যাশন ডিজাইন, আমার মাস্টার্সটা খুবই সুন্দর ওয়েতে প্রপারলি কমপ্লিট করব। সবগুলো সাবমিশন একদম আমার 100% দেওয়ার চেষ্টা করব, আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব এবং আমাদের মাস্টার্স প্রোগ্রামের লাস্টে আমাদেরকে একটা গ্র্যাজুয়েশন কালেকশন বিল্ড আপ করতে হবে অ্যাজ আ ফ্যাশন স্টুডেন্ট। তো আমার প্ল্যান হচ্ছে একটা মাথা নষ্ট করা একটা গ্র্যাজুয়েশন কালেকশন ক্রিয়েট করা, যেটা নিয়ে আমি পরবর্তীতে নানা রকম ফ্যাশন শো, রানওয়ে কিংবা ফ্যাশন কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবো। দ্যাটস ইট। এটাই আমার 2024-এর ওয়ান অ্যান্ড অনলি গোল, মানে মেইন গোল। আমি আর কোনো কিছুতে তেমন একটা ফোকাস করব না। আরেকটা ফোকাস আমার 2024-এ থাকবে, সেটা হচ্ছে আমার বিজনেস শরদিন্দু এবং রয়্যাল বেঙ্গল, ওইখানের হেড অফ ডিজাইন আমি। তো আমি আমার পড়ালেখা মাস্টার্সের পাশাপাশি আমি আমার শরদিন্দুতেও যেন ভালো ডিজাইন করতে পারি, রয়্যাল বেঙ্গলে যেন নতুন কালেকশন আনতে পারি, সেটাতেও ফোকাস করব। এটাই, এই দুইটা জিনিসই আমি ব্যালেন্স করে 2024টা শেষ করতে চাই। আপনি যখন 2024-এর জন্য গোল সেট করবেন তখন ট্রাই করবেন আপনার গোল যেন অল্প থাকে। আমাদের প্লেটে যখন অনেক খাবার হয়ে যায় আমরা তখন খাবারের টেস্ট প্রপারলি বুঝি না, বদ হজম হয় এবং অনেক সময় আমরা খাবার শেষ করতে পারি না। অল্প কিছু সেট করা উচিত, এতে হচ্ছে কি ফোকাস ভালো থাকে এবং ওইটা অ্যাচিভ করতে ইজি হয়। দ্যাটস মাই পার্সোনাল অপিনিয়ন অন অ্যাচিভিং গোল। 2024-এ আরও কিছু গোল আছে আমার জন্য, সেটা হচ্ছে আমার মেন্টাল হেলথের দিকে আরও বেশি নজর দেওয়া। আর ছোটোখাটো গোলের মধ্যে হইতে পারে যে 2024-এ ট্রাই করব একটা দেশ অন্তত ঘুরতে, ডিফারেন্ট একটা দেশ, ইউকের বাইরে। সুযোগ হলে ইউরোপ ঘুরতে পারি। নট শিওর, নট ম্যান্ডেটরি, জাস্ট আশা রাখি। অত বেশি এক্সপেকটেশন নাই, হইলে ভালো, না হইলে নাই। আর গোল অ্যাচিভের জন্য একটা সুন্দর জিনিস হচ্ছে ভিশন বোর্ড বানানো, এবং পিন্টারেস্ট একটা নতুন ফিচার এনেছে ভিশন বোর্ড বানানোর। দেখাচ্ছি, আমি আমার ভিশন বোর্ডটা পিন্টারেস্টে বানিয়েছি। এটার জন্য হয়েছে আমি প্রথমে পিন্টারেস্টে গিয়ে আমি এই 2024-এ কী গোল চাচ্ছি সেই রিলেটেড কিছু ছবি নিয়ে একটা ভিশন বোর্ড নামের একটা পিন্টারেস্ট বোর্ড ক্রিয়েট করেছি। অ্যান্ড দেন পিন্টারেস্ট অ্যাপ থেকে এই প্লাস সাইনে ক্লিক করলেই এখানে কোলাজ নামের একটা অপশন আছে, ওইখানে গিয়ে আমি আমার ওই যে ভিশন বোর্ড নামের যে বোর্ডটা ছিল সেখান থেকে প্রয়োজনীয় ইমেজগুলো এনে এনে কোলাজ করে এই যে আমার ভিশন ফর 2024 ভিশন বোর্ড বানিয়ে ফেলেছি। এটাই হচ্ছে 2024-এ আমার ভিশন বোর্ড। হ্যাঁ, সময়ের সাথে সাথে আমার ভিশন চেঞ্জ হতে পারে, গোলে হালকা পাতলা চেঞ্জ হতে পারে, বাট অবভিয়াসলি নতুন বছর আসার আগে এই যে আমার গোল সেট করা হয়ে গেছে, 2023-এ রিফ্লেক্ট করে ফেলেছি। অ্যান্ড দেন আমি একটা কৃতজ্ঞতা ভরা মন নিয়ে 2024 শুরু করতে যাচ্ছি। এটাই বা কম কিসে। আই হোপ এই ভিডিও দেখার পর আপনারা সবাই ট্রাই করবেন নিজের 2023-এ রিফ্লেক্ট করতে, এবং 2024-এ আপনার গোল কি হবে ভিশন বোর্ড বানানোরও একটা চেষ্টা করে ফেলবেন। এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ। আবার দেখা হবে 2024-এ নতুন বছরে নতুনভাবে। আজকে এই পর্যন্তই, বাই, সি ইউ সুন।